দর্শক, চলছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ। আমরা আছি এখন কোর্ট সাইডে, আর এই খেলার মধ্যে আমি পেয়ে গেছি আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনাকে। কথা বলবো তার সঙ্গে। আপু, দেখতেই পাচ্ছি একটা খুব সুন্দর একটা পরিবেশে খেলা হচ্ছে, খেলা উপভোগ করছেন, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে যে অনেক বছর পর, 27 বছর পর আমাদের ডাইরেক্টর, প্রডিউসার, তারপর শিল্পীরা একসাথে আপনার ফুটবল টুর্নামেন্ট খেলছে আর কি। এরকম করে কিন্তু 27 বছর আগে আমরা কিন্তু প্রতি বছরই আপনার ডাইরেক্টর, প্রডিউসার, তারপর আপনার শিল্পীরা সবাই মিলে কিন্তু আপনার অনেক জায়গায়, যেমন চিটাগাং, খুলনা, যশোর, আপনার সিলেট, বড় বড় স্টেডিয়ামে কিন্তু আমরা যেতাম খেলতে আর কি। এটা একটা মনে করেন যে আসলে মিলন মেলা। খেলাটা তো আমরা প্রফেশনাল না, ঠিক আছে, একসাথে সবাই হলো, একটু মানে গেট টুগেদার হলো, তার সবাই মিলে একটু খেলাধুলা করলাম। খেলাধুলা তো শরীরের জন্য খুব ভালো আর কি, শরীর চর্চা হয়। তো এইগুলো করেছি, কিন্তু এই 27 বছর পরে আজকে দেখতে পেয়ে মাঠে আমাদের যে প্রডিউসাররা, ডাইরেক্টররা, তারপর একপাশে আছে আমাদের শিল্পীরা, ছেলেরা, আমার খুব ভালো লাগছে আর কি। আর আগে কি হতো, আমরা মেয়েরাও কিন্তু নামতাম। এটা একটা ফান তো আসলে, যে একদিকে থাকতো ছেলেরা মানে অভিনেতা, আর একদিকে থাকতো অভিনেত্রী, আমরা মানে মেয়েরা। আবার দুটো করে শো হতো, সেটা হলো দুটো করে শো মানে দুটো করে খেলা হতো। আবার ওদিকে থাকতো হলো ছেলেরা, প্রডিউসাররা, ওদিকে থাকতো ডাইরেক্টর আর কি। খুব মজা হতো, এত মজা হতো কি মানে কি বলবো। শুধু আমরা ডাইরেক্টর, প্রডিউসার, শিল্পীরাই যেতাম না, অনেক গায়কও যেত, যেমন রুনা আপা, সাবিনা আপা, এন্ড্রো কিশোর, অনেকেই কিন্তু পার্টিসিপেট করতো আর কি। আমার খুবই ভালো লাগছে যে অনেক বছর পরে আবার এই মিলন মেলা, এই খেলা, আপনার ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আমি খুব এনজয় করছি। আচ্ছা, আপনার তো পরিচালকদের সাথেও খুব ভালো সম্পর্ক, আবার আপনি নিজে ফিল্ম স্টার, সো আপনার দল দুটোই। আজকে কোন দল জিতলে খুশি হবে? আমি এটা মুশকিল, আমার তো দুটোই দল, এদিক পরিচালকরাও আমার দলের, আমিও একজন পরিচালক, অবশ্য বেশি দিনের না, আবার আমি একজন অভিনেত্রী, কি বলবো, অভিনয় শিল্পী। তো ওটাও কিন্তু আমারই মানুষ। তা আমি এই মুহূর্তে কিন্তু বলতে পারছি না যে এই জিতুক, এই হারুক, যেই হারুক জিতুক না কেন, মানে আমি বলবো যেটা যেন ভালো মতো গ্রহণ করে নেওয়া হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর এটা কোনো বিষয় না, হার জিত তো থাকবেই, তবে আবার যেন মিলেমিশে খেলা হয়, এখানে যেন কোনো ক্রন্দন না হয়, কোনো মনোমালিন্য না হয়, এটাই আমি আশা করবো আর কি। আচ্ছা, আপনাকে আমরা সব সময় দেখি খুব স্বতঃস্ফূর্ত, প্রাণ চঞ্চল। খেলাধুলার প্রতি কি আপনার এই যে একটা টান কি ছিল কিনা, বা খেলাধুলা করেছেন কিনা? অবশ্যই, আমি ছোটবেলা খেলাধুলা অবশ্যই করেছি, এটা স্কুল লাইফে। তারপর আমি খুব ভালোবাসি ফুটবল খেলা, তারপর আপনার ক্রিকেট আমি খুব পছন্দ করি। আর একটা হলো, হয়তো জানি না এটা অনেকেই পছন্দ করবে, হয়তো করবে না, আপনার টেনিসটা যেটা আছে, টেনিস, হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে আর কি। তো খেলাধুলা আমি পছন্দ করি, হয়তো ওভাবে আমাকে মাঠে গিয়ে খেলতে পারিনি আর কি। ছোটোবেলা হয়তো দু একবার হয়তো আপনার স্কুলের সময় হয়তো করেছি আর কি, স্কুল লাইফে। আমি খুব পছন্দ করি আসলে খেলাধুলাটা করাটা। শুধু যে আপনার ফুটবল প্লেয়ার হতে হবে, আমার ক্রিকেটার হতে হবে, বইটা আমার মনে হয় না। যে ছেলে হোক মেয়ে হোক, একটা বয়সে আমার মনে হয় খেলাধুলো, দৌড়ঝাঁপ না হলো তো হাঁটাহাঁটি করলো, একটু মানে ওরকম মাঠ পেলে, ওরকম জায়গা পেলে একটু ফাস্ট হাঁটা হলো, বা মেয়েরাও কিন্তু একটা যোগসূত্র করে একটু খেলাধুলা করতে পারে, হ্যাঁ। তো এটা করলে কিন্তু শরীরের জন্য ভালো। একদম। একটু জানতে চাই যে আপনাদের সময় যখন রাজ্জাক স্যার ছিলেন বা আলমগীর সাহেব, আপনাদের যারা ফারুক সাহেব, আপনাদের সময় কি এরকম খেলা হতো? মানে রাজ্জাক স্যার কি এরকম খেলাধুলায় অংশ নিতেন কিনা? ওই দিনের স্মৃতিগুলো একটু। আমি তো বললাম না, 27 বছর আগের কথা তো বললাম, যে 27 বছর পরে কিন্তু আপনার এখন যেটা দেখতে পাচ্ছি আর কি, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এই 27 বছর ছিল না, 27 বছর আগে কিন্তু হয়েছে। সময় রাজ্জাক স্যার ছিলেন, অবশ্যই রাজ্জাক ভাই ছিল, আলমগীর ভাই, আগেকার যতগুলো হিরো ছিল সবাই কিন্তু পার্টিসিপেট করেছে। আগেকার যত হিরোইনরা ছিলেন, হয়তো এখন অনেকেই নাই, ম্যাডাম কবরী, উনিও পার্টিসিপেট করেছেন। তো তারপর অনেক সিঙ্গাররা, বললাম না, অনেক সিঙ্গার, অনেকে হয়তো আমাদের মাঝে এখন নাই, করেছেন। তো মানে এই 27 বছর কিন্তু এই জিনিসটা হয় না, এই খেলাধুলাটা। ওই জন্য আমার খুবই ভালো লাগছে যে 27 বছর পরে আবার ফিরে এসছে। তা আমি ওইটা বলছিলাম আর কি, যেটা যেন আর
মানে থেমে না থাকে, প্রতি বছরে যেন এই খেলাটা থাকে। আর সামনের বছরে আমরা মেয়েরাও খেলতে চাই আর কি। ইচ্ছা আছে কি এই মানে যদি মেয়েদের খেলার সুযোগ থাকে অংশ নেওয়ার? না, সুযোগ থাকবে না, করে নিতে হবে, তাই না? অসুবিধাটা কোথায়? আমরা তো আগে খেলেছি, হয়তো ওরকম হয় নাই, কিন্তু বাট মাঠে দৌড়াদৌড়ি করছি, ঠিক করছি, এরকম তো করছি। তো এবারও চাই যে সামনের বছর ইনশাল্লাহ আমরা মেয়েরা অভিনেত্রীরা এরকম মানে খেলাধুলা করব। একদিকে থাকবে অভিনেতা হিরোরা বা ছেলেরা, একদিকে থাকবে মেয়েরা আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।